আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ মুন্নাফ আলী বলছিলাম। আমি সাধারণত ফ্লেক্সি লোডের সফটওয়্যার এবং সার্ভার নিয়ে কাজ করে থাকি। বাংলাদেশে যত ধরনের ফ্লেক্সি লোডের সফটওয়্যার এবং সার্ভার রয়েছে সব ধরনের সার্ভার বানিয়ে দিয়ে থাকি, বিক্রি করে থাকি। তো আপনাদের কারো যদি এরকম ধরনের সার্ভার প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এখন যে ভিডিওটা যে চ্যানেলে দেখতেছেন, যে ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনার টেলিকম সার্ভার পরিচালনার ভিডিও আপলোড করা হয় বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করা হয়। তো আপনারা সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আমি গোল্ড সার্ভার কিভাবে পরিচালনা করতে হয় সেই সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছিলাম। তো সম্ভবত 4 নাম্বার পর্ব মনে হয় দেওয়া হয়েছে। এটা 5 নাম্বার পর্ব হবে। তো গত পর্বগুলোতে আমি দেখাইছি কিভাবে কমিশন সেটআপ করতে হবে, আপনার অ্যাপসের কমিশন সেটআপ করতে হবে। এরপর আপনার অ্যাপসের ব্যালেন্স একটা থাকবে নাকি একাধিক থাকবে, এইটা কিভাবে সেটআপ করতে হবে। হ্যাঁ, এগুলো আমি দেখাইছি। এবং এরপরে দেখাইছি ব্যালেন্স অ্যাড কিভাবে সেটআপ করতে হবে। আপনার অ্যাপসে আপনার কাস্টমাররা আপনার নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে যে ব্যালেন্স অ্যাড করবে, টাকা অ্যাড করবে, এইটা কিভাবে সেটআপ করতে হবে এইটা গত পর্বে দেখানো হয়েছে। তো এখন আপনার কাস্টমার কিভাবে টাকা অ্যাড করবে সেটা সেট আপ করলেন, কমিশন কত পাবে সেইটাও সেট আপ করলেন। এখন আপনার কাস্টমার টাকা শুধু অ্যাড করলেই তো করে তো আর বসে রাখবে না, সে অবশ্যই সেটা ব্যবহার করবে, হয়তো ফ্লেক্সি লোড দিবে বা অফার নেবে, কিছু একটা করবে। তো আপনার কাস্টমার যখন টাকা অ্যাড করার পরে ফ্লেক্সি লোড দিবে বা রিসার্চ দিবে, তখন সেই রিসার্চটা আপনার সার্ভারে কিভাবে যাবে। আপনি সার্ভার এবং অ্যাপস বানিয়ে নিলে প্রথম অবস্থাতেই এমনিতেই তো আর কাস্টমার টাকা রিচার্জ করলে তো সাথে সাথে যাবে না, আপনাকে আগে আপনার সার্ভারে রিচার্জের কানেকশন সেট আপ করতে হবে। তারপরে আপনার কাস্টমার রিচার্জ দিলে রিচার্জ যাবে, অন্যথায় তো রিচার্জ যাবে না। তো এখন রিচার্জের কানেকশন সেট আপ করার জন্য আপনাকে আহ, দুইটা বিষয় জানতে হবে। সেটা হলো, এখানে রিচার্জের কানেকশন সেট আপ করার দুইটা সিস্টেম রয়েছে। একটা, প্রথমত হচ্ছে, আপনার সার্ভারটা যদি এপিআই সার্ভার হয়, তাহলে আপনার অন্য কোনো টেলিকমের সাথে এপিআই কানেকশন সেট আপ করতে হবে। আর যদি আপনার সার্ভারটা সিম সার্ভার হয়, তাহলে আপনার সার্ভারে রিটেলার সিম সেট আপ করতে হবে। তো এখন আহ, আপনার সার্ভারটা কি সার্ভার সেইটা জেনে তারপরেই ভিডিও দেখবেন। আমি এই ভিডিওতে জাস্ট বিস্তারিত বুঝিয়ে দিব যে কিভাবে রিসার্চ সেট আপ, কোন জায়গা থেকে কোন ভিডিও দেখে কিভাবে করতে হবে, কমিশন কিভাবে আসবে। আর এরপরে আমি দুইটা পর্ব নিয়ে আসবো। একটা পর্বতে দেখিয়ে দিব এপিআই কানেকশন কিভাবে সেট আপ করতে হবে, আরেকটা পর্বতে দেখিয়ে দিব সিম কিভাবে সেট আপ করতে হবে। তো যাদের এপিআই সার্ভার, তারা হচ্ছে আমার পরবর্তী ভিডিও এপিআই সেটআপ করার ভিডিও দেখবেন। আর যাদের সিম সার্ভার, তারা হচ্ছে আমার পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো রিটেলার সিম কিভাবে সেটআপ করতে হবে সেই সম্পর্কে ভিডিও দেখবেন। তো যাদের যে সার্ভার, তারা সেই ভিডিওটাই দেখবেন। তো এখন আপনাদেরকে আমি ধারণা দেই যে এখানে আসলে কমিশন বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলা কেমনে কি হবে। যদি আপনার এপিআই সার্ভার হয়, তাহলে আপনার অন্য একটা টেলিকম থেকে এপিআই কানেকশন সেটআপ করে রিচার্জের কানেকশন নিতে হবে। অন্য একটা টেলিকমে এপিআই সেটআপ করলে আপনার কাস্টমাররা রিচার্জ দিলে সেই টেলিকম থেকে আপনার রিচার্জটা যাবে। হুম। তো এখন ধরেন আপনি যে কোনো একটা টেলিকমের সাথে আপনি এপিআই কানেকশন সেটআপ করছেন, করলে সেই টেলিকম আপনাকে রিচার্জের নির্দিষ্ট একটা কমিশন দিবে। যেমন ধরেন আমি সাধারণত মক্কা টেলিকমের সাথে রিচার্জের কানেকশন দিয়ে থাকি, মানে বর্তমানে দিচ্ছি আর কি। তো ধরেন আমি, আপনার এটা হচ্ছে এপিআই সার্ভার, আমি এখন যেটা দেখাচ্ছি, ধরেন আপনার এটা এপিআই সার্ভার, আমি আপনাকে মক্কা টেলিকমের সাথে রিচার্জের এপিআই কানেকশন সেট আপ করে দিছি। মক্কা টেলিকমের যে দুইটাই অ্যাপস, দুইটাই ওদের, মক্কা টেলিকমের। ধরেন আমি মক্কা টেলিকমের সাথে আপনার এপিআই কানেকশন সেট আপ করে দিছি বা আপনি করে নিছেন। নেওয়ার পরে আপনাকে এই মক্কা টেলিকমের অ্যাপস ইনস্টল করতে হবে। আপনার এরকম একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে আপনাকে টাকা অ্যাড করতে হবে। আপনার মক্কা টেলিকমের এরকম একটা অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টে আপনার টাকা অ্যাড করতে হবে। করলে
তারপরে আপনার কাস্টমাররা রিচার্জ দিলে আপনার কাস্টমাররা আপনার অ্যাপস থেকে রিচার্জ দিলে রিচার্জটা মূলত এই মক্কা টেলিকম থেকে চলে যাবে। আর এটা মানে আমি আর একটু ডিটেলসে বলি। আপনার কাস্টমার অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে ১,০০০ টাকা আপনার নাম্বারে পাঠিয়ে দিয়ে সে ব্যালেন্স অ্যাড করে নিল। এখানে কমিশন হয়তো আপনি হাজারে ৩০ টাকা সেট আপ করে রাখছেন, তাহলে সে টোটাল ১,০৩০ টাকা তার ব্যালেন্সে অ্যাড হইল। সে আপনার বিকাশে ১,০০০ টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করলো। আপনার অ্যাড করলে তার ব্যালেন্সে ১,০৩০ টাকা কমিশন সহ ১,০৩০ টাকা অ্যাড হইল। এখন আপনি আবার সেই ১,০০০ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মক্কা টেলিকমকে দিয়ে দিলেন। মক্কা টেলিকমের মক্কা টেলিকমে পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করবেন। অ্যাড করলে মক্কা টেলিকমের ব্যালেন্সে আপনার অ্যাড হবে হচ্ছে ১,০৩৫ বা ৪০। ওরা ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমিশন দেয়। ধরেন আপনার ব্যালেন্সে ওখানে অ্যাড হইলো ১,০৩৫ টাকা। তাহলে আপনার কাস্টমার আপনার নাম্বারে ১,০০০ টাকা পাঠিয়ে দিল, দিলে তার ব্যালেন্সে অ্যাড হইলো ১,০৩০ টাকা। আপনি আবার সেই ওই টাকাটাই মক্কা টেলিকমে পাঠিয়ে দিবেন, দিলে আপনার ওখানে মক্কা টেলিকমের ব্যালেন্সে অ্যাড হইলো ১,০৩৫ টাকা। এখন আপনার কাস্টমার এখানে আপনার অ্যাপস থেকে রিচার্জ দিবে ১,০৩০ টাকা পর্যন্ত সে রিচার্জ দিতে পারবে। ১০, ২০, ৫০, ১০০ যেভাবেই হোক সে এখান থেকে রিচার্জ দিবে আপনার মক্কা টেলিকম থেকে। ওখান থেকে মক্কা টেলিকমের ব্যালেন্স কেটে যাবে এবং রিচার্জ চলে যাবে। ঠিক আছে? তো এখন ধরেন আপনার কাস্টমারের ১,০৩০ টাকা ব্যালেন্স অ্যাড হয়েছে, আপনার কাস্টমার ১,০৩০ টাকায় সে রিচার্জ দিল। ওইদিকে মক্কা টেলিকম থেকে আপনার ১,০৩০ টাকা কেটে গেল এবং কাস্টমারের ওই রিচার্জটা চলে গেল। আর ওখানে যে বাড়তি ৫ টাকা পাইছিলেন, ৩৫ পাইছিলেন, সেই বাড়তি ৫ টাকা যে থাকলো এটা মূলত আপনার রিচার্জের কমিশন থেকে গেল। এটা হচ্ছে মূলত এপিআই সার্ভারের রিচার্জের সিস্টেমটা। আমি আবারও বলছি, এপিআই সার্ভারের ক্ষেত্রে আপনার কাস্টমার আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করবে। অ্যাড করলে সেই টাকাটা আপনি আবার যেখান থেকে এপিআই কানেকশন নেবেন, যদি মক্কা টেলিকম থেকে নেন তাহলে মক্কা টেলিকমে, বা যেখান থেকে এপিআই নেবেন সেখানে ওই ১,০০০ টাকা পাঠিয়ে দিয়ে আপনি আবার ব্যালেন্স অ্যাড করবেন। অ্যাড করলে ওখান থেকে আপনি যে কমিশন পাবেন সেই কমিশনের ভিতর থেকে আপনি আবার আপনার কাস্টমারকে কমিশন দিবেন। এখানে অনেকেই মনে করেন যে আমার কাস্টমার রিচার্জ দিল, আমার অ্যাপস থেকেও টাকা কাটলো, মক্কা টেলিকম থেকেও টাকা কাটলো, তাহলে তো ডাবল টাকা কেটে গেল। আসলে এটা কিন্তু ডাবল কাটে না, এটা কিন্তু একটাই। কিন্তু আপনাদের বুঝতে ভুল হয়। তো এরকম বুঝবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। আপনার কাস্টমার আপনাকে যে টাকা দিবে সেই টাকাটাই আপনি মক্কা টেলিকমে দিয়ে অ্যাড করে রাখবেন। রাখলে আপনার কাস্টমার রিচার্জ দিলে মূলত সেখান থেকে রিচার্জটা চলে যাবে, মক্কা টেলিকম আপনার ব্যালেন্স কেটে নিবে। আর এইদিকে আপনার কাস্টমারের ব্যালেন্স এখানে কমে যাবে। এটা হচ্ছে এপিআই সার্ভারে রিসার্চ পরিচালনা করার সিস্টেম। আর সিম সার্ভারের ক্ষেত্রে যারা সিম সার্ভার সেট আপ করেন বা পরিচালনা করেন তাদের জন্য হচ্ছে রিটেইলার সিম সার্ভারে সেট আপ করতে হবে। আপনারা রিটেইলার সিম সার্ভারে সেট আপ করতে হবে। তো রিটেইলার সিম সার্ভারে সেট আপ করে নিলে ধরেন আপনি জিপি, রবি, এয়ারটেল প্রত্যেকটা সিম কোম্পানির একটা 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 করে রিটেইলার সিম লাগবে। তো ৫টা অপারেটরের ৫টা রিটেইলার সিম নিলেন, নিয়ে আপনি আপনার সার্ভারে সেট আপ করলেন। করার পরে আপনার কাস্টমার আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করলো। সেম ১,০০০ টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করলো। অ্যাড করলে সেই ১,০০০ টাকা আপনি আবার সিম কোম্পানির হাউসে দিয়ে হাউস থেকে আপনার রিটেইলার সিমে ব্যালেন্স নেবেন। নিলে হাউস থেকে আপনাকে সাধারণত ২৮ টাকা বা ৩০ টাকা এরকম কমিশন দিবে। তো দিলে সেই কমিশন থেকে আবার আপনার কাস্টমারকে আপনি কমিশন দিবেন। ধরেন আপনাকে হাউস থেকে কমিশন দিচ্ছে ২৮ টাকা, ধরেন ৩০ টাকাই ধরলাম। ৩০ টাকা দেয় না, সাধারণত ২৮ করে দেয়, আমি ধরলাম ৩০ টাকা। আপনাকে হাউস থেকে ৩০ টাকা কমিশন দেয়। তাহলে আপনার কাস্টমার আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড, অর্থাৎ আপনার হাউস থেকে যদি আপনাকে ৩০ টাকা কমিশন দেয় তাহলে আপনার কাস্টমারকে আপনি অবশ্যই কিছু কম কমিশন দিবেন, হয়তো ২৫ টাকা দিবেন। তো ধরেন আপনি হাউস থেকে পাচ্ছেন ৩০ টাকা, আপনি আপনার কাস্টমারকে দিচ্ছেন ২৫ টাকা। সেক্ষেত্রে আপনার কাস্টমার আপনার বিকাশে ১,০০০ টাকা পাঠিয়ে দিয়ে ব্যালেন্স অ্যাড করলে তার ব্যালেন্সে ১,০২৫ টাকা অ্যাড হবে। আর আপনি আবার সেই ১,০০০ টাকা সিম কোম্পানিকে দিয়ে ব্যালেন্স নিলে সিম কোম্পানি আপনাকে ১,০৩০ টাকা দিবে। তাহলে আপনার কাস্টমার যখন রিচার্জ দিবে
ওই রিচার্জটা কিন্তু রিটেলার সিম থেকে চলে যাবে। আপনার কাস্টমার 1025 টাকা পর্যন্ত রিচার্জ দিবে, আপনার রিটেলার সিম থেকে 1025 পর্যন্তই গেল, আর 5 টাকা যে আপনার কমিশন সেটা আপনার রিটেলার সিমে থেকে গেল। ঠিক এভাবেই মূলত রিসার্চ গুলো পরিচালনা হবে, বা কমিশন গুলো মূলত কাস্টমারকে ঠিক এই সিস্টেমেই দিতে হবে। তো এখন আপনাদের কারো কারো প্রশ্ন থাকতে পারে যে আহ, আমার সিম সার্ভার, আমি কাস্টমারের থেকে বিকাশে টাকা নিলাম, কিন্তু এই টাকাটা তো আমাকে ক্যাশ আউট করে তারপরে সিম কোম্পানিকে দিতে হবে। তো ক্যাশ আউট করার ক্ষেত্রে তো আমার খরচ হয়ে যাবে। তো তাদেরকে উদ্দেশ্য করে বলি, আসলে ভাই সিম সার্ভার পরিচালনা করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লসও যায়, বা এগুলো আসলে এই লাভ লসটা পুষিয়ে নিতে হয় অন্যভাবে, অন্য দিক দিয়ে। সেটা হলো, প্রথমত হচ্ছে একটা সিস্টেম আছে, সেটা হলো বিকাশে আপনার কাস্টমার যে টাকা দিবে এই টাকাটা আপনি আবার বিভিন্ন এক্সচেঞ্জ গ্রুপ আছে, টাকা এক্সচেঞ্জের গ্রুপ আছে, এই সকল গ্রুপে অ্যাড হয়ে মানে তারা হচ্ছে বিকাশে ব্যালেন্স নিয়ে ব্যাংকে দেয়, অর্থাৎ বিকাশে টাকা নিয়ে ব্যাংকে দেয়, 1060 টাকা করে চার্জ নেয়। তাহলে আপনি মাত্র 7 টাকার বিনিময়ে 1000 টাকা বিকাশ থেকে বাইর করে নিতে পারতেছেন, ব্যাংকে নিতে পারতেছেন। আর ব্যাংক থেকে তো আপনি ডাইরেক্টলি সিম কোম্পানিকে দিয়ে দিতে পারবেন, ওখানে তো আর কোনো খরচ নেই। এবং আরো কিছু প্রসেস আছে, সেটা হলো আপনি চাইলে আপনার বিকাশের টাকা আপনি হচ্ছে 1011 টাকা 50 পয়সা খরচ করে ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকাইতে পারবেন। এগুলো আসলে আপনি ইউটিউবে সার্চ করলে এরকম ধরনের ভিডিও পাবেন। আর হচ্ছে এখানে আপনার সিম কোম্পানি আপনাকে কমিশন 28 বা 30 টাকা দিলেও এখানে আপনার আরো কিছু কমিশন থাকবে। সিম কোম্পানি আপনাকে 1028 বা 30 টাকা দিলেও আপনার আরো কিছু কমিশন সিমে এক্সট্রা ভাবে আসবে। সেটা কিভাবে আমি বলি, যেমন ধরেন কাস্টমার কিন্তু বিভিন্ন সময় 169 টাকা বা 199 টাকা বা শুধু 99 টাকা, এরপরে হচ্ছে 69 টাকা, 39 টাকা, এরকম ধরনের অ্যামাউন্ট কিন্তু কাস্টমাররা রিচার্জ দেয়। আর এই অ্যামাউন্ট গুলোতে সাধারণত 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম কিন্তু কমিশন থাকে, অর্থাৎ ক্যাশব্যাক থাকে। তো এই অ্যামাউন্ট গুলো যখন আপনার কাস্টমার রিচার্জ দিবে, তখন দেখা যাবে আপনার ওই রিচার্জের কি ক্যাশব্যাক যে আসতেছে 1 2 টাকা বা 3 টাকা, এটা তো আপনি কাস্টমারকে দিচ্ছেন না, এটা তো আপনারই থাকতেছে। তো আপনার কাস্টমার 1000 টাকা রিচার্জ দিতে গেলে তার ভিতরে 2 4 5 7টা করে এরকম অ্যামাউন্ট দিবে। আর যখন 2 4 5 7টা করে এরকম অ্যামাউন্ট দিবে, তখন দেখা যাবে যে আপনার হাজারে এমনিতেই 10 টাকা বা 12 টাকা 15 টাকার মতো এরকম এক্সট্রা কমিশন চলে আসবে। তখন দেখা যাবে যে আপনি যে বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করবেন বা বাহির করবেন, তখন এই খরচটা আপনার ওইভাবে ওই দিক দিয়ে পুষিয়ে যাবে। মূলত সিম সার্ভারটা এভাবেই পরিচালনা করতে হয়, বা কমিশন গুলো এভাবে মেনটেন করতে হয়। আর আপনার সার্ভারটা এপিআই সার্ভার নাকি সিম সার্ভার, এটা আপনি সার্ভার নেওয়ার আগে তো অবশ্যই কথা বলেই নিয়েছেন। আর যদি কথা না বলে নেন বা বিষয়টা যদি আপনার অজানা থাকে, তাহলে এই বিষয়টা আপনি যার থেকে সার্ভার নিয়েছেন তার সাথে যোগাযোগ করে জেনে নেবেন, বা আমার থেকে সার্ভার নিলে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। আর আজকে মানে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। আমি এখানে জাস্ট ধারণা দিলাম যে আপনার অ্যাপসে রিচার্জের কানেকশনটা কিভাবে চালু করবেন, বা কই থেকে রিচার্জ গুলো যাবে, কানেকশন কিভাবে করতে হবে। তো দুই ভাবে করা যায়, সিম সার্ভারে একভাবে, এপিআই সার্ভারে আরেকভাবে। তো এই দুইটা সিস্টেমে আমি বলে দিলাম, দুইটা সিস্টেম সম্পর্কে ধারণা দিলাম। এখন এরপরে আমি দুইটা ভিডিও পর পর আপলোড করব। একটা আপলোড করব হচ্ছে কিভাবে এপিআই সেট আপ করতে হয়, তো যাদের এপিআই সার্ভার তারা ওই ভিডিওটা দেখবেন। আর একটা ভিডিও সেটা আপলোড করব হচ্ছে কিভাবে রিটেলার সিম সেট আপ করতে হয়, বা মাল্টি রোবট অ্যাপস, এই সার্ভারে হচ্ছে মাল্টি রোবট অ্যাপস এর মাধ্যমে রিসার্চ পরিচালনা করে, বা মাল্টি রোবট অ্যাপস কিভাবে সেট আপ করতে হয় সেই সম্পর্কে ভিডিও দিব। দিলে যাদের সিম সার্ভার তারা সেই ভিডিওটা দেখবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।